থাইল্যান্ডের পাতায়া ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল এখন 11:10। হোটেল রুম থেকে বের হয়ে পায়ে হেঁটে পাতায়া বিচ থেকে আমরা যাব কোরাল আইসল্যান্ডের উদ্দেশ্যে। পাতায়া বিচ সমুদ্র সৈকত, চারপাশ অনেক সুন্দর। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পথে আসা যাওয়া করে কোরাল আইসল্যান্ডে। দিনের বেলায় রোদের তাপ একটু বেশি থাকলেও সমুদ্রের মিষ্টি বাতাস আপনার মনকে চাঙ্গা করে দেবে। আপনি নতুন হলে যে কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। প্রশাসনের লোকসহ স্থানীয় মানুষরা যে কেউই আপনাকে সহযোগিতা করবে অনায়াসে। আস্তে আস্তে আমরা পায়ে হেঁটে এখন যাচ্ছি বড় স্পিড বোট ঘাটে। এখান থেকে পাবলিক শিপে করে যাব কোরাল আইসল্যান্ডে। আপনি দ্রুত যেতে চাইলে স্পিড বোট ভাড়া নিয়ে যেতে পারেন। এজন্য আপনার খরচ আসবে 600 থেকে 700 থাই টাকা। আমরা স্পিড বোটে যাব না, আমরা বড় শিপে করে যাব। এটাতে সময় বেশি লাগলেও খরচ অনেক কম। জন প্রতি 20 টাকা টিকিট কেটে আমরা উঠে পড়লাম বড় শিপে। সুবিশাল সমুদ্র পাড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কোরাল আইসল্যান্ডের দিকে আমাদের শিপটি। বিভিন্ন দেশের পর্যটক আছে এই শিপে, যে যার মতো করে সমুদ্রের চারপাশের দৃশ্য দেখে আনন্দ উপভোগ করছেন। প্রায় 1-2 ঘন্টার সমুদ্রপথ, চারপাশ থেকে আসা মিষ্টি বাতাস আপনার ভ্রমণ সময়টাকে আরও আনন্দিত করে তুলবে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ চট্টগ্রামের থেকে রিপন ভাই, ব্যবসায়ী আছেন প্রিয় কামাল ভাই, স্বত্বাধিকারী আব্দুল্লাহ টি হাউস, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাংলাদেশ। আজকের ভ্রমণ গাইড, সাথে আছি তাহমিনা জয়া। থাইল্যান্ডে যাওয়ার সর্বোত্তম সময় নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরু থেকে মার্চের শেষের দিকে। থাইল্যান্ডকে হাসির দেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার রত্ন বলা হয়। দেশের লোকেরা খুব সুন্দর এবং আপনাকে পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করবে। থাইল্যান্ড ভ্রমণের জন্য অন্যতম জনপ্রিয় স্থান। থাইল্যান্ড 4 জনের মধ্যে 10 জনের পছন্দের তালিকায় রয়েছে। থাইল্যান্ড এমন একটি দেশ যা আপনি বছরের যে কোনো সময় দেখতে পারেন। আপনার উপযুক্ত সময়ে আপনি বেশ কয়েকটি জায়গা বেছে নিতে পারেন। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু এবং মার্চের শেষের দিকে থাইল্যান্ডে যাওয়ার জন্য সেরা সময়। আপনার ভ্রমণের উপর ভিত্তি করে আপনার ভ্রমণের সময়সূচি করা উচিত। মাসগুলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এটা দর্শনীয় স্থান আসে যখন নিখুঁত সূর্য পরিষ্কার থাকায় সাঁতার কাটা এবং সূর্য স্নানের জন্য জানুয়ারি এবং এপ্রিলের কাছাকাছি যাওয়া বাঞ্ছনীয়। থাইল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আবার বর্ষাকাল শুরু হয়। প্রায় 2 ঘন্টার সময় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আমাদের বড় শিপটি এসে পৌঁছল ঘাটে। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব আর
বিচের পাশে হেঁটে দেখব এর চারপাশের মনোরম দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের সময় স্বল্পতার কারণে পুরোপুরি না দেখতে পারলেও যতটুকু দেখলাম তাই আপনাদের দেখাচ্ছি। এখানে আসলে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। সম্ভব হলে রাতে থাকতে পারেন। রাতের দৃশ্য আরো মনোমুগ্ধকর। হাজার হাজার পর্যটক যে যার মতো করে আনন্দ উপভোগ করছেন। বিচের চারপাশে রয়েছে অস্থায়ী খাবারের দোকান। আপনি চাইলে যে কোনো পণ্য কেনাকাটা ও খাওয়া দাওয়া করতে পারেন অনায়াসে। কোরাল আইসল্যান্ডের ভ্রমণের আমরা একেবারে শেষ পর্যায়ে। নতুন অন্য স্থানে দেখা হবে আবার দর্শকদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।